জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসটা বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট। আমাদের মেহেরগড় সভ্যতা সম্বন্ধে আজকে আমরা জানবো এবং বুঝবো। আজকে আমাদের ইতিহাসের দ্বিতীয় ক্লাস। অবশ্যই করে তোমরা এই ক্লাসটা সম্পূর্ণ দেখো আর কন্টিনিউ করো। ইতিহাস সম্বন্ধীয় তোমাদের যত ডাউট আছে সম্পূর্ণ সবই ক্লিয়ার হয়ে যাবে, আমি আশা করছি। ঠিক আছে বন্ধুরা, স্টার্ট করছি তাহলে আজকের ক্লাস। মেহেরগড় সভ্যতা। বোলান গ্রিপথের কাছে এবং কোয়েটা শহর থেকে 150 কিলোমিটার দূরে কাচ্চি সমভূমিতে 500 একর ব্যাপ্ত মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছে। ইম্পর্টেন্ট যে কোথায় আবিষ্কার হয়েছে? বোলান গ্রিপথে। ঠিক আছে, বোলান বোলান গ্রিপথের কাছে কোয়েটা শহরে কিন্তু আবিষ্কার হয়েছে। কি আবিষ্কার হয়েছে? মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয়েছে। আজকে আমরা এই মেহেরগড় সভ্যতা সম্বন্ধে সমস্ত কিছু জানবো। এক্সামের দিক থেকে কি কি ইম্পর্টেন্ট সমস্ত কিছু, একটা পয়েন্টও এর বাইরে তোমাদের থাকবে না, এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ এর বাইরে কিছু নেই। আজকে আমি যে ভিডিওটা নিয়ে চলে এসেছি, এর বাইরে মেহেরগড় সভ্যতা থেকে একটা কোশ্চেন তো তোমার আসবে না। তুমি একদম লো লেভেল থেকে একদম আপার লেভেল পর্যন্ত যে কোনো এক্সাম দাও, মেহেরগড় সভ্যতার থেকে একটা কোশ্চেন এই ভিডিওর বাইরে থাকবে না। ঠিক আছে, আর তোমরা যদি নোট পেতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। নাম্বার হচ্ছে 9382103501। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো। 1974 থেকে 1986 সালে বিশিষ্ট ফরাসি বিজ্ঞানী জা ফ্রাঁসোয়া জারিজ এর নেতৃত্বে এখানে খনন কার্য চালানো হয়। তাহলে এখান থেকে তোমাদের দুটো কোশ্চেন আসছে যে মেহেরগড় সভ্যতা কত সালে খনন কার্য চালানো হয়। তাহলে উত্তর কি হবে? 1974 থেকে 1986 সালে। এবং কে করে? ফরাসি প্রত্নতত্ত্ববিদ জা ফ্রাঁসোয়া জারিজ। 1996 থেকে 1997 সালেও এখানে খনন কার্য চালানো হয়। 7টি স্তর বিশিষ্ট। ইম্পর্টেন্ট, মেহেরগড় সভ্যতা কতগুলি স্তর বিশিষ্ট ছিল? উত্তর কি হবে? 7টি স্তর বিশিষ্ট। এক্সামে কিন্তু এখান থেকে কোশ্চেন্স এসে গেছে অলরেডি। ঠিক আছে, 7টি স্তর বিশিষ্ট এই সভ্যতা প্রথম 3টি স্তর নব্যপ্রস্তর যুগের। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট, একটু মন দিয়ে শুনবে এবং অবশ্যই করে তোমরা নোট ডাউন করবে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো। মেহেরগড় সভ্যতার বিভিন্ন পর্যায়। কি কি পর্যায় আছে? মেহেরগড় সভ্যতার যে প্রথম পর্যায়, তার সময়কাল ছিল কত? খ্রিস্টপূর্ব 7000 থেকে 5000 খ্রিস্টপূর্বাব্দ। বিভিন্ন সাক্ষ্য প্রমাণ থেকে বোঝা যায় এই পর্যায়ে শিকারী পশু এবং ভ্রাম্যমাণ পশুপালকদের অস্থায়ী আবাসস্থল ছিল। অর্থাৎ এই এই পর্যায়ে কিন্তু মানুষরা স্থায়ীভাবে এক জায়গা বসবাস করতে পারতো না। তারা যাযাবরের মতো কিন্তু জীবনযাপন করত। যেখানে তাদের সুবিধা বলে মনে হতো সেইখানে কিন্তু তারা বসবাস করত। নেক্সট দেখো, এই সময় বাসস্থানগুলি তৈরি হতো রোদে শুকনো ইটের দ্বারা। ঠিক আছে, তাহলে এইখান থেকে এই কোশ্চেনটা আসতে পারে, এই সময় যে ইট ব্যবহার হতো সেটা কেমন প্রকৃতির ছিল? সেটা কিন্তু রোদে পুরানো ইটের মতো। ঠিক আছে, আর আমরা কি দেখেছি? হরপ্পা সভ্যতা। এরপরে নেক্সট যে পয়েন্টটা আসছে আমাদের, হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতায় কিন্তু আগুনে পোড়ানো ইটের ব্যবহার হতো। এখান থেকে কিন্তু তোমরা হরপ্পা সভ্যতা এবং মেহেরগড় সভ্যতার মধ্যে একটা ডিফারেন্স লক্ষ্য করতে পারো। কি আছে? মেহেরগড় সভ্যতায় কিন্তু রোদে শুকানো ইট আমরা ব্যবহার করতাম, কিন্তু হরপ্পা সভ্যতায় কিন্তু সেটা আমাদের আগুনে পোড়ানো ইট আমরা ব্যবহার করি। ঠিক আছে, বাড়িগুলি একাধিক ছোট ছোট কামরায় বিভক্ত ছিল। অনেক বাড়িতেই শস্যাগার হিসেবে একটি কক্ষ ব্যবহৃত হতো। এখানে জাতা, হামানদিস্তা, নিড়ানি এবং পাথরের নানা হবে বন্ধুরা, নানা হাতিয়ারের অস্তিত্ব এখানে এখানে মিলেছে। ঠিক আছে, শস্যাগার এবং পশু পালনেরও অস্তিত্ব এখানে পাওয়া গেছে। গৃহপালিত পশুর মধ্যে ছিল কি কি ছিল? গরু, ভেড়া, ছাগল, ষাঁড়। এখানে নানা প্রজাতির বার্লি, গম এবং যবের চাষও হতো। এই পর্বে কোনো মাটির পাত্রের অস্তিত্ব পাওয়া যায়নি। ইম্পর্টেন্ট যে এই মেহেরগড় সভ্যতায় মাটির পাত্রের অস্তিত্ব পাওয়া গেছে কি যায়নি? অবশ্যই করে কি উত্তর হবে? যায়নি। তবে বেশ কিছু ছোট ছোট মানব মূর্তি পাওয়া গেছে। এই সময় মানুষ মারা গেলে সমাধিস্থ করা হতো। বন্ধুরা প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। আমি আশা করছি তোমরা এই
এই ভিডিওগুলো কন্টিনিউ করছো এবং অবশ্যই করে সুন্দর করে নোট ডাউন করছো। ঠিক আছে, ডিটেলস না পড়লে বন্ধুরা তোমাদের শর্ট মেমোরিতে এইগুলো লোড হয়ে যাবে। তুমি আজকে পড়বে, এক সপ্তাহ পরে তুমি কি পড়বে তোমার কিছু মনে থাকবে না। এর থেকে অনেক ভালো যে তুমি একবার পড়ো, সেটা একদম পরিপূর্ণ হিসেবে পড়ো। এই সম্পূর্ণ ডিটেলস হয়ে যাওয়ার পরে আমরা অনলাইনার কোশ্চেন্সও এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এই জন্য ভিডিওটাকে স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। মেহেরগড় সভ্যতা সম্বন্ধে 100% অ্যাকুরেসি নিয়ে, 100% গ্যারান্টি নিয়ে আমি বলছি, এর বাইরে কিছু আসবে না। ঠিক আছে, এই সময় মানুষ মারা গেলে সমাধিস্থ করা হতো। মৃতদেহগুলি হাঁটু মুড়ে এবং এক পাশে কাত করে সমাধিস্থ করা হতো। সমাধিতে মৃতের সাথে দেওয়া হতো সামুদ্রিক ঝিনুক জাতীয় লকেট। এখান থেকে বোঝা যায় যে এই সভ্যতার সাথে বহির্যোগাযোগ ছিল। ঠিক আছে, অনুমান করা যায় এই সামুদ্রিক লকেটগুলি আফগানিস্তান থেকে কিন্তু আমদানি করা হতো। দ্বিতীয় পর্বের সময়কাল 5000 থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ। এই সময় প্রচুর পরিমাণে তুলোর বীজ, ইম্পর্টেন্ট, এই সময় প্রচুর পরিমাণে তুলোর বীজ পাওয়া গেছে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কার্পাস চাষ কোথায় করা হয়? তাহলে কিন্তু হরপ্পা সভ্যতা উত্তর হবে না। একটু ভেবেই তোমরা অ্যান্সারটা করবে। হরপ্পা সভ্যতায় কিন্তু উত্তর হবে না। উত্তর কি হবে? মেহেরগড় সভ্যতায়। কারণ মেহেরগড় সভ্যতা হরপ্পা সভ্যতা থেকে অনেকটাই আগে তৈরি হয়েছিল এবং এখানে প্রচুর পরিমাণে তুলোর বীজের সন্ধান আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে এখানকার মানুষ প্রথম কার্পাস চাষ করত, যা প্রায় হরপ্পা সভ্যতার আবিষ্কৃত হওয়া 2000 বছর আগে কিন্তু মেহেরগড় সভ্যতায় এই কার্পাস চাষ কিন্তু শুরু হয়ে যায়। এই পর্যায়ে মাটির পাত্রের ব্যবহার শুরু হয়। মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্যায়ে সুমের থেকে কুমোরের চাকা আনা হয়। ঠিক আছে, এর ফলে মাটির পাত্রের এক যুগান্তর অধ্যায় শুরু হলো। মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্বের সময়কালটা দেখো, 4000 থেকে 3200 খ্রিস্টপূর্বাব্দ। এই সময় চাষবাসের অগ্রগতি হয়। এই সময় মাটির পাত্রের ওপর নানা প্রকার নকশা এবং গবাদি পশু ও গাছপালার ছবি আঁকতে শুরু করে। দেখো, ফার্স্ট যে পর্যায় ছিল সেই পর্যায়ে কিন্তু মাটির পাত্রের কোনো উল্লেখ ছিল না। ঠিক আছে, সেকেন্ড পর্যায়ে কি হলো, মাটির পাত্রের উল্লেখ করা হয়েছিল এবং সেকেন্ড পর্যায়ে লাস্টের দিকে মাটির পাত্রের গায়ে কিন্তু বিভিন্ন রকমের নকশা উল্লেখ করা আছে। এবং থার্ড পর্যায়ে কি হচ্ছে, মাটির পাত্রের ব্যবহার কিন্তু ব্যাপক পরিমাণে শুরু হয় এবং এখানে নকশা এবং বিভিন্ন ধরনের গবাদি পশু এবং গাছপালার ছবি কিন্তু আবিষ্কৃত হয়েছে। এইখান থেকে কিন্তু আমরা অনুমান করতে পারি বিভিন্ন পর্যায়ে কিন্তু মানুষের জীবনযাত্রা আস্তে আস্তে করে উন্নতি হতে চলেছিল। এই পর্বের একেবারে শেষের দিকে তামার ব্যবহার শুরু হলো। ইম্পর্টেন্ট, যে মানুষ দ্বারা ব্যবহৃত প্রথম ধাতুর নাম কি? তামা। এবং তামা ব্যবহার প্রথম কোন সভ্যতায় শুরু হয়েছিল? উত্তর কি হবে? মেহেরগড় সভ্যতায় শুরু হয়েছিল। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট, ভিডিওটিকে স্কিপ করবে না। আশা করছি তোমাদের এক্সামের দিক থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধুমাত্র এমসিকিউ পড়লে হবে না, ডিটেলস তোমাদের পড়তেই হবে। নেক্সট পয়েন্ট দেখো, মেহেরগড় সভ্যতা চতুর্থ থেকে সপ্তম পর্বের কালে এই সভ্যতায় আরো উন্নতি লাভ করেছিল। মাটির পাত্রগুলিতে নানা প্রকার রঙের ব্যবহার করা হয়। বিভিন্ন প্রকার মূর্তি এবং শিলমোহর তৈরি হতে দেখা যায়। এগুলি হরপ্পা সভ্যতার মূর্তি এবং শিলমোহরের পূর্ব নিদর্শন হিসেবে মনে করা হয়। ঠিক আছে, এই পর্যায়ে চাষবাসের জন্য খাল কাটার নিদর্শন পাওয়া যায়। ইম্পর্টেন্ট, যে প্রাচীন যুগে কোন সভ্যতায় প্রথম চাষবাসের জন্য খাল কাটার নিদর্শন পাওয়া যায়? উত্তর কি হবে? মেহেরগড় সভ্যতা। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর মাঝামাঝি সময় হরপ্পা সভ্যতা হবে না বন্ধুরা, আই এম সরি, এখানে কি হয়, মেহেরগড় সভ্যতার পতন শুরু হয় বলে মনে করা হয়। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে এখানকার অধিবাসীরা অন্যত্র চলে যায়। বন্ধুরা, বিভিন্ন ঐতিহাসিকরা মনে করে যে প্রাচীনকালে মেহেরগড় সভ্যতায় যে সকল মানুষরা ছিল তারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে সেখান থেকে চলে যায় এবং পরবর্তীকালে কিন্তু তারা হরপ্পা সভ্যতা আবিষ্কার করে। কিন্তু উপযুক্ত কোনো এখনো পর্যন্ত প্রমাণ পাওয়া যায়নি যে মেহেরগড় সভ্যতায় যে সকল মানুষরা ছিল তারাই কিন্তু হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছে, এরকম কিন্তু এখনো কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে অনুমান করা যাচ্ছে, কিন্তু হতে পারে এটা মেবি। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো বন্ধুরা, মেহেরগড় সভ্যতা আবিষ্কার হওয়ার ফলে এটি প্রমাণিত হয় যে হরপ্পা সভ্যতার অনেক পূর্বে ভারতবর্ষে মেহেরগড় সভ্যতার উপস্থিত ছিল।
মেহেরগড় সভ্যতা আবিষ্কার হওয়ার আগে আমরা কি ভাবতাম যে হরপ্পা সভ্যতা হয়তো পৃথিবীর প্রাচীনতম সভ্যতা, কিন্তু যখন মেহেরগড় সভ্যতা আবিষ্কার হলো, এই যে ভ্রান্ত আমাদের ধারণা ছিল প্রমাণিত হয়ে গেল যে না, আমরা এটাকে ভুল জানতাম। হরপ্পা এবং মহেঞ্জোদারো উন্নত নগর সভ্যতা কোনো আকস্মিক সভ্যতা নয়। মেহেরগড় এবং সন্নিহিত অঞ্চলের মানব সভ্যতার যে বিকাশ ঘটেছিল হরপ্পা সভ্যতা তারই একটি ফলস্বরূপ। ঠিক আছে, এবার আমি আসছি বন্ধুরা মেহেরগড় সভ্যতা সম্বন্ধীয় কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেগুলো তোমাদের এক্সামের দিক থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি এক কথায় বলতে পারো এইগুলো, এই আমি যে এত সময় ধরে যে ক্লাসটা করলাম তার হাইলাইট পয়েন্ট। 1 নম্বর দেখো, মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ফরাসি প্রত্নতত্ত্ববিদ জা ফ্রাঁসোয়া জারিজ। কত সালে? 1974 সালে। ঠিক আছে, 1974 সালে কিন্তু মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয়। কিন্তু আমরা যদি দেখি যে হরপ্পা সভ্যতা 1921 সালে কিন্তু হরপ্পা সভ্যতা আবিষ্কার করা হয়েছে। অর্থাৎ 1974 সালের আগে পর্যন্ত আমরা মেনে নিয়েছিলাম যে হরপ্পা সভ্যতায় হয়তো পৃথিবীর প্রাচীনতম সভ্যতা, কিন্তু 1974 সালে যখন মেহেরগড় সভ্যতা আবিষ্কার হলো, আমাদের এই ভুলটা ধরা পড়লো যে না, হরপ্পা সভ্যতা না, মেহেরগড় সভ্যতা কিন্তু পৃথিবীর প্রাচীনতম সভ্যতা। ঠিক আছে, নেক্সট পয়েন্ট কি আছে? মেহেরগড় সভ্যতা 7টি স্তর বিশিষ্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো, বোলান গিরিপথের কাছে কোয়েটা শহর থেকে 150 কিলোমিটার দূরে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল। মেহেরগড় সভ্যতা ভারত তথা পৃথিবীর প্রাচীনতম সভ্যতার মধ্যে একটা। মেহেরগড় সভ্যতা নব্যপ্রস্তর যুগের কৃষিভিত্তিক সভ্যতা। এখান থেকে তোমাদের দুটো কোশ্চেন আসে যে মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা হবে, উত্তর কি হবে? নব্যপ্রস্তর যুগের সভ্যতা। এবং এটি কিন্তু কৃষিভিত্তিক সভ্যতা এবং গ্রামীণ সভ্যতা। কি হবে? গ্রামীণ সভ্যতা। ঠিক আছে, এখান থেকে যদি তোমাদের এই কোশ্চেনটা আসে যে মেহেরগড় সভ্যতা কেমন প্রকৃতির, উত্তর কি হবে? গ্রামীণ। এবার হরপ্পা সভ্যতা কিন্তু, এবং হরপ্পা সভ্যতা কিন্তু নগর কেন্দ্রিক সভ্যতা। ঠিক আছে, হরপ্পা সভ্যতা কি হবে? নগর বা শহর কেন্দ্রিক সভ্যতা, কিন্তু মেহেরগড় সভ্যতা গ্রামীণ সভ্যতা। ঠিক আছে, মেহেরগড়, কোট ডিজি, কিলে গুল মোহাম্মদ এখানকার গুরুত্বপূর্ণ শহর। মেহেরগড় সভ্যতার সর্বপ্রথম কার্বাস চাষ শুরু হয় এবং তামার ব্যবহার এখানেই প্রথম শুরু হয়েছিল। মানুষের ব্যবহৃত প্রথম ধাতুর নাম কি? তামা। আজকের একদম লাস্ট পয়েন্ট দেখো, মেহেরগড় সভ্যতায় প্রথম খাল কাটার নিদর্শন পাওয়া গেছে। ঠিক আছে, মেহেরগড় সভ্যতা সম্বন্ধে তোমাদের 100% A to Z ইনফরমেশন। এর বাইরে একটা কোশ্চেন্সও তোমাদের এক্সামে আসবে না। আশা করছি তোমরা এই ভিডিওগুলো মন দিয়ে দেখছো এবং তোমরা নোট ডাউন করছো। সেলফ নোট বন্ধুরা সব থেকে বেস্ট ইনফরমেশন এবং সব থেকে বেস্ট ওয়ে টু ক্র্যাক এনি এক্সাম। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলো না। আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটিকে বাজিয়ে রেখো। আবার দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে। আপাতত জয় হিন্দ, জয় ভারত।